সুলেমান রাহিম রুজা স্পটে আসলাম। রুজা হচ্ছে গিয়ে সিলেট শহর থেকে একটু দূরে, প্রায় 10-15 কিলোমিটার হবে। এটা সিলেটের সাহেব বাজার পড়ছে। আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে এখানে। প্রথমত হচ্ছে কি আপনার, যদি আপনি সকালে আসেন অথবা জোহরের নামাজ পড়ে 2টার দিকে রওনা দিতে হবে। এটা কিন্তু একটা পাহাড় এলাকা, পাহাড়ের উঁচু ছিল এখানে অবস্থিত। এখানে একটা সাজেকের ফিল আপনি পাবেন এই এলাকায় আসলে। এটা হচ্ছে কি সিলেট থেকে আপনি যদি সিএনজি যুগে আসতে পারেন, সাহেব বাজার থেকে এখানে নেমে যে একটু টমটম দিয়ে এখানে আপনি রূপচর্চায় আসতে পারবেন। এখানে ভাড়া মনে করেন গিয়ে পড়তে পারে গিয়ে পায় জনপ্রতি হচ্ছে গিয়ে 50 টাকা। আসা যাওয়া হচ্ছে গিয়ে 100-150 টাকার মতো ভাড়া পড়তে পারে এই স্পটে, এই এলাকায়। এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আপনি ফিশার থেকে মাছ মারতে পারবেন, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, রাত্রি যাপন করতে পারবেন। কটেজ আছে, কটেজ হচ্ছে কি 1500 টাকা 3000 টাকা এখানে কটেজ আছে। রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। এখানে টিকিট মূল্য হচ্ছে গিয়ে 70 টাকা। এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রবেশ ফি 70 টাকা। আর প্যাকেজ আছে এখানে 200 টাকা প্যাকেজ। সেখানে আপনার খাওয়া নাস্তার ব্যবস্থা আছে, ফিশার মাছও মারতে পারবেন, বাচ্চাদের খেলাধুলা প্যাকেজ আছে। তো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখানে। পুকুর ফিশিং বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরে করে খেলাধুলার ব্যবস্থা আছে। এই হচ্ছে গিয়ে কটেজ, একটা বসারও জায়গা আছে। মোটামুটি শহর থেকে আপনার একটু দূরে। আমরা যারা যান্ত্রিক জীবনযাপন করি, একটুটা মনে করেন গিয়া মনকে শান্ত করার জন্য, হৃদয়কে প্রফুল্ল করার জন্য এখানে আসাটা অবশ্যই প্রয়োজন আছে। এখানে অনেক বড় স্পট, এগুলো অনেক বড় এলাকায় আমার এক ভাই করেছেন। ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে তিনি অনেক কষ্ট করে এই জায়গা করেছেন। এটা কেটলি হাত ধোয়ার, এই হচ্ছে কি আপনার বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করার রাইড যেটা আছে স্বল্প পরিসরে, চা প্রজাপতির আছে। তো বিভিন্ন ধরনের সুন্দর, মোটামুটি একটা গ্রামীণ, একটা আমাদের যে কৃষি, যে আমাদের যে গ্রামীণ যে জীবনযাপন, যে আবার যেগুলো আমরা কুটিরে বসবাস করি সেরকম আমার ভাই করেছেন। এটা অতদূর সুন্দর। আমরা দূর থেকে যারা আমরা আসি, সিলেটে যারা বাসিন্দা, জয় রোদে যাই জানা নিবা আইও আইও থেকে যাই তুমি লইয়া লগে আও। তো এদিকে আসছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানুষগুলো। আজকে ভিড়টা অবশ্য কম, তুলনামূলক ভিড়টা কম আজকে। মানুষ কম আছে, তো বন্ধের দিন আজকে তো সবাই তো ব্যস্ত, নির্বাচন সময় আসছে, বিভিন্ন কারণে মানুষ ব্যস্ত। আমি মানে আসলাম সাইকেলটা। তো আপনি যারা সিলেটে বেড়াতে আসেন তারা অবশ্যই এই রুদোচা স্পটটা ঘুরতে আসবেন। এর প্রাকৃতিক দৃশ্য সুন্দর, পার্কের কিউ বারুণী ঘাটে আছে আমার এক বই, এখানে বলছেন উদয়। এই দৃশ্যগুলো তত সুন্দর দৃশ্য, লোভনীয় দৃশ্য। জয়ের ওই যে এমনি কটেজ আছে, সেগুলা মানুষ। কিন্তু এখানে বয়স্ক যারা আছেন, শিশু যারা আছেন, তাদেরকে হাঁটার জন্য মনে করেন গিয়ে আসতে হলে একটু জিও করবেন, কারণ এখানে কিন্তু অনেক উঁচু নিচু জায়গা। অনেক সময় শিশুটা কিন্তু পরে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে বা দুর্ঘটনারও শিকার হতে পারে। আমি নামতেছি নিচের দিন নামছি এলাকায়। তো এখানে বসারও ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটি কটেজ, এখানে ছায়ানির নামে একটা কটেজ আছে, বসারও ব্যবস্থা আছে। অবশ্য বন্ধুবান্ধব নিয়ে আসবেন ঘুরতে শীতের দিনে, খুব সুন্দর। এবং তাদের নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তা তারা সর্বদা সিসি ক্যামেরা দিয়ে আচ্ছাদিত করা, তারা আমাকে যেটা বললেন। আমি এখন উপরে উঠে যাচ্ছি, আমার বন্ধু জহির সে ভিডিও করতেছে। বিভিন্ন দৃশ্যগুলো আসলে ভ্রমণ করবেন। ভ্রমণে কিন্তু অনেক সময় মনে করেন কি আমার পকেটে পয়সা নাই, এটা করলে হবে না। টাকা পয়সা শুনেন, টাকা পয়সা আসে যায়, আপনার সামর্থ্য। যেমন আমাদের সামর্থ্য অনুযায়ী আমার জরুরি বাইক ছিল, আমরা অত মিলেমিশে চলে আসলাম। এখন যদি টাকার চিন্তা করি, আপনার টাকা থাকবে উপরন্ত, কিন্তু ভ্রমণের সময় পাবেন, এনার্জিও তো প্রয়োজন আছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিকভাবে ফেলা একটু কষ্ট হয়ে যায়। এখানে ওয়াশরুম টাশরুম এগুলোরও ব্যবস্থা আছে, বুঝছেন। যাই হোক, সত্যি মনোমুগ্ধকর প্লেস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো পর্যটন স্পটে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। খুদা হাফেজ।